महोत्सवे उपस्थित साधुगुरु वैष्णवादी तथा मातृमंडली सकलेर श्रीपाद पद्मे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई जिनी এই आश्रमेर मूल प्रतिष्ठाता जानार नामे भारतवर्षेर विभिन्न प्रान्ते जे परिचयटी रयेछे जगा पागल जे नाम सेई महामानव सेई महा शक्तिधर पुरुष सेई पागल पागलेर श्रीपाद पद्मे आमार भक्ति अर्घ्य प्रणाम करी। खूब भालो लेगेछे श्रद्धेय सुभाष दादा पागलेर जीवनेर जे अलौकिकता कैमरा आमादेर सुभाष दादा पागलेर सेई जे हरिकृपा लब्ध जे शक्ति सेई शक्तिर जे अवतारणा तिनि करलेन सत्यि बड़ मधुर थेकेओ मधुर। निजेके अनेक धन्य मने करछि एवं सेई सुबादे आमादेर सुभाष दादाके पुनः पुनः साधुबाद जानाई प्रणाम जानाई एवं विश्व पितार काछे आमार सुभाष दादार दीर्घायु कामना करछि कारण एमन मानुष बहु संख्यक मानुष एमन दरकार आछे आमादेर समाजे। हरिबल कारण दादार जे बयस तानार काछे जे अनुभूति जे वास्तव अनुभव तानार काछे रयेछे आजो नूतन प्रजन्मेर काछे हरिगुरुचाँद ठाकुरेर सम्पर्के एवं अन्यान्य पागल गोसाई ख्यापादेर सम्पर्के ठाकुरेर जे अलौकिक लीला सेटा जे फल्गु धारार मतो विशुद्ध हृदयेर मानुषेर भीतर दिए प्रतिनियत चलछे जगत के परिव्याप्त करछे এই ধারণাগুলো এই কথাগুলো এই বাস্তব ঘটনাগুলিকে আরো আরো মানুষের ভিতরে তুলে ধরার দরকার আছে। তার জন্য আরো অনেক জ্ঞানী অনেক সাধু অনেক সজ্জন অনেক ত্যাগী মানুষের দরকার এই সমাজে। যদিও বা 214 বৎসর গত হয়েছে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর তিনি জগৎ জীবের মুক্তির কারণে তিনি ধরাপৃষ্ঠে এসেছিলেন। সমাজে প্রচলিত প্রথা পরম্পরা কর্মকাণ্ডের নামে ধর্ম নামে যা পরিচিত হয়ে আসছে যা লক্ষ কোটি মানুষকে মানুষের অধিকার বঞ্চিত করে মানুষকে নর্দমার কৃমিকীটের মতো করে জীবনযাপন করতে বাধ্য করেছিল সেই সন্ধিক্ষণে বিশ্বপিতা তিনি অমোঘ শক্তি নিয়ে অবতীর্ণ হয়েছিলেন সফলডাঙ্গাতে। যদিও আজ নূতন প্রজন্মের কাছে সেটা বাংলাদেশ কিন্তু সেটা অবিভক্ত ভারতবর্ষ। প্রায় আজ থেকে 125 বছর আগে যখন ভারত স্বাধীন হয়নি কি 135 বছরের কাছাকাছি হয়ে যায় সরি সেই অখণ্ড ভারতবর্ষের বঙ্গভূমিতে হরিচাঁদ ঠাকুর জন্ম নিয়েছিলেন। কেন জন্ম নিয়েছিলেন কি উদ্দেশ্য ছিল তার বিস্তারিত রেফারেন্সগুলো শ্রদ্ধেয় সুভাষ দাদা শ্রদ্ধেয় অনিমেষ মণ্ডল মহাশয় শাস্ত্রীয় যে রেফারেন্স দিয়ে তিনারা তুলে ধরেছেন। গীতার যে শ্লোক যখন যখন ধর্মের গ্লানি হয় সাধুদের প্রতি অত্যাচার হয় ধর্মের গ্লানি হয় অসাধুর বা দুর্বৃত্তের প্রাদুর্ভাব বেড়ে যায় তখনই ঈশ্বর পুরুষ বিভিন্ন শক্তির অছিলায় জগতে আবির্ভূত হয় মহামানব সাধু अवतार ईश्वर विभिन्न रूपे तानारा एसे मानुषेर मुमुक्षु मानुषेर
দুঃখকে তারা লাঘব করেন, তারা আবার দুর্বৃত্তকে দমন করে সঠিক পথের দিশা দিয়ে যান। আজ আমরা যে সমাজে জন্মগ্রহণ করেছি তার সিংহভাগ মানুষ সেই কুলোদ্ভব আমরা, সেই বংশোদ্ভব আমরা, যাদেরকে পূর্ব বক্তা অনেক ভাষায় উপস্থাপন করেছে। আপনারা জানেন সেই ইতিহাস, আমি সেদিকে যাব না। যাদেরকে দলিত, অছুত, অপাঙ্ক্তেয়, চণ্ডাল, ছোট জাত নানাভাবে নানাবিধ যে বিশেষণে অভিভূত করে রেখেছে আমাদের ভারতীয় শাস্ত্রে, সেই শাস্ত্রীয় বিধানকে উপেক্ষা করে বিশ্বের মানুষের জন্য এক মানবতাবাদী ধর্মের অবতারণা করেছিলেন পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর। ভারতবর্ষকে জাতের কারখানায় পরিণত করেছে শাস্ত্রীয় বিধানে। আপনারা জেনে রাখুন, শাস্ত্র কোনো ধর্মগ্রন্থ হয় না। আমরা ধর্মগ্রন্থ কোনটা আর শাস্ত্র কোনটা, এই দুইটার ব্যবধান আমরা জানি না। যে বইয়ের দ্বারা, যে বইয়ের লিখিত নিয়মের দ্বারা মানুষকে শাসন করা হয় তা শাস্ত্র। তৎকালীন সময় রাজা জমিদার যারা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন, তারা বিশেষ বিশেষ পণ্ডিতদের ডেকে কিভাবে মানুষগুলোকে শাসনে রাখা যায়, অবদমিত করে রাখা যায়, তেমন অনেক নীতি কানুন তারা লিখিত করেছে। তাহা হচ্ছে শাস্ত্র। শাসন করার যে অস্ত্র তাহাই শাস্ত্র। কিন্তু আমরা যেটা পড়ি, যেটা অবতার পুরুষ, লীলা পুরুষ, মহাশক্তিধর মানুষ, যারা মানবিক, যারা প্রেমিক, তাদের যে জীবনচরিত লেখা হয় তাহা হচ্ছে গ্রন্থ। তা খাদে খাদে সংযোজিত করা হয়, গ্রথিত করা হয়। যেমন আপনারা ফুল তুলে মালা গাঁথেন না, গ্রন্থন করা হয়। তাহলে কোনো মহামানব, পবিত্র মানুষের, প্রেমিক মানুষের জীবনচরিত, তাদের আদর্শ, তাদের যে নির্দেশ, তাদের যে লীলা, তাদের যে মানবিক যে শুভ গুণগুলো, তাকে সুন্দরভাবে যদি কেউ লিপিবদ্ধ করে তাহা হয় গ্রন্থ। আমরা সেই গ্রন্থের মূল রচয়িতা রসরাজ কবি চূড়ামণি তারকচন্দ্র সরকারের লেখনীর ভিতরে যে সমৃদ্ধতা রয়েছে, যে ব্যাপকতা রয়েছে, যে সংক্ষিপ্ত ছোট ছোট কথার ভিতরে মানব জীবনকে কেমনভাবে সুন্দর থেকে সুন্দরতম করা যায়, কেমনভাবে মানুষ গৃহে থেকে মানুষ ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে, ঈশ্বরের কৃপা লাভ করতে পারে, কেমনভাবে মানুষ গৃহে থেকে সাধু হতে পারে, কেমনভাবে চতুরাশ্রম ধর্মের সমন্বয় মহা জীবনের যে মহান উদ্দেশ্যকে সাধন করতে পারে, তেমন এক রত্ন গ্রন্থ রসরাজ তারক সরকার আমাদের দিয়েছেন। সেই গ্রন্থখানি হচ্ছে শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ। আপনারা অধ্যয়ন করবেন, আপনাদেরকে কোনো কিছু কম দিয়ে যায়নি। আমার গুরুদেব একটা কথা বলেছিলেন, 19 নম্বরে এক বুড়িমা ছিলেন, তিনি বোধহয় দ্বিতীয় সংস্কারের লীলামৃত গ্রন্থ তার কাছে ছিল, তিনি কিন্তু পড়তে জানতেন না, আমি নামটা জানি না। তো সেই মা কিন্তু বিশ্বনাথ, সেই মা এত ভক্তিময়ী মা ছিলেন, তিনি কিন্তু জীবনে সেই লীলামৃত কোনোদিন কাউকে দিয়ে পড়াননি, নিজেও পড়েননি। সব দিন কিন্তু ফুল দিয়ে, চন্দন দিয়ে ফোঁটা দিতেন। ফোঁটা দিতে দিতে লীলামৃতর এত মোটা বই, সেই বইয়ের এপাশ থেকে ওপাশ ফুটো হয়ে গেছিল, তা পড়ার যোগ্য ছিল না। কিন্তু তো আমরা একটা সময় ছিল আমাদের লীলামৃত গ্রন্থের প্রাচুর্যতা অতটা ছিল না, যখন ইচ্ছা তখন আমরা কিনতে পারতাম না। আজকে কিন্তু সেদিন নেই। আপনারা প্রত্যেকে ঘরে লীলামৃত রাখবেন, প্রত্যেক দিন অল্প অল্প পড়বেন। আমরা এই জায়গাটা বিশেষভাবে উপেক্ষা করে দিয়েছে আমাদের মতুয়া সম্প্রদায়ের লোকেরা। আমরা জানবো কোথা থেকে? যে জানবে সে মানবে, যে জানে না সে মানে না। এটা বড় সমস্যার জিনিস। আমাদের অনেক ড্রব্যাক রয়ে গেছে, অনেক সমস্যা রয়ে গেছে। এবং এই লীলামৃতের ভিতরে এত বিজ্ঞান মনস্ক চেতনা রয়ে গেছে, আমরা শুধু অন্ধভক্তির ভাবনায় অনেক সময় এগিয়ে যাচ্ছি না। হরিচাঁদ ঠাকুরের যে ধর্ম, যে দর্শন, একজন মানুষ
গৃহে থেকে মহাসাধক হতে পারে, ঈশ্বরের যে অমীয় কৃপা, ঈশ্বরের যে অনন্ত শক্তি তাকে নিজের ভিতরে ধারণ করতে পারে, প্রতিনিয়ত নিজের ভাবনার ভিতরে নিজের হৃদয় ঈশ্বরের ভাবকে জাগিয়ে রাখতে পারে। দাদা একটু আগে বললেন যে উর্ধব সংবাদে যে কথা, আপনি যখনই হরি চিন্তা করছেন তার অর্থাৎ আপনার হৃদয়ে হরি অবস্থান করছে। আপনার যে ভাবনা, ভাব মানে কি হওয়া, সুখী ভব মানে সুখী হও, দুঃখী ভব দুঃখী হও মানে ভব অর্থাৎ হওয়া। তাহলে আপনি যখন চিন্তা করবেন, ভাবনা করবেন, অর্থাৎ কার ভাবনা করছেন? ঈশ্বরের ভাবনা, ঈশ্বরের স্বরূপ, ঈশ্বরের গুণ, ঈশ্বরের লীলা, ঈশ্বরের কৃপা। আপনি যে মুহূর্তে, যে পলে, যে অনুপলে ঈশ্বরকে স্মরণ মনন চিন্তন করছেন, আপনার হৃদয়ে তখনই হরির নিবাস হচ্ছে। তাহলে আপনার জীবনে যতটুকু সময় আপনি এই সুন্দর দুনিয়ায় আছেন, প্রতিটা মুহূর্তে হাতে গৃহকর্ম করার সঙ্গে সঙ্গে কেমনভাবে নিজের হৃদয়ে হরিকে বসিয়ে রাখতে হবে, তার ভাবনায় নিজেকে ভাবিত রাখতে হবে। তাহলেই আমার ভিতরের কোনো অবগুণ আমাকে প্রভাবিত করতে পারবে না। ঠাকুর বলেছে দ্বাদশ আজ্ঞাতে, ষড়রূপ থেকে সাবধান থাকো। তার মেডিসিনটা কি? তার কোনো মেডিসিন নেই। আপনি একটা মেডিসিন খালি হরির ভাবনা, তার নাম, তার রূপ, তার লীলা, তাকে শুধু স্মরণে মননে রাখেন। আপনার ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ মাৎসর্য বিন্দু মাত্র আপনার ভিতরে আর সে বাসা বাঁধতে পারবে না। তাই তো আমার রসরাজ তারক সরকারের কলমে আমরা দেখতে পাই, এক হরি নাম মধ্যে গুণ দিয়ে সব, নিচু জনে করাইব পরম বৈষ্ণব। তাহলে এক হরি নামের ভিতরে সমস্ত গুণ আছে। তাহলে নাম আর নামই তো অভিন্ন হয় না। হরির নাম স্মরণ মাত্রই তো হরিকে স্মরণ করা হয়, নাম নেওয়া মাত্র তো হরির অবস্থানকে স্বীকার করা হয়। তাহলে আমি যদি প্রতিটা মুহূর্তে আমার জীবনের সর্বোপরি যদি ভালোবেসে থাকি, দাদা যে কথা বললেন কান্তা প্রেমের কথা, আজকে এখানে আর কোনো আলোচনা চলে না, তথাপিও পরিচালক মহাশয়ের প্রতি সম্মান জানিয়ে আমি দাঁড়িয়েছি, তো অল্পতে সারব বলে সিদ্ধান্ত নিয়েছি। তাই হরিনামের ভিতরে সমস্ত শক্তি আছে, 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 একথা তারক সরকার লিখেছেন এবং অতি বাস্তব। যে হরিনামকে আচরণ করে যদি দ্বাদশ পাগলের মতো মহাশক্তিধর পুরুষ এই ধরিত্রীর বুকে যদি তারা লীলা করিয়ে দেখতে পারে, যে পাগলের কথা আমার শ্রদ্ধেয় জগা পাগলের, যে তিনি যেভাবে ঠাকুরের কাছে মেসেজ করলেন, ঠাকুর তোমার ভক্ত অসুবিধায় পড়েছে, তুমি তো জানো এই মানুষগুলো কোথায়, এই জঙ্গলে একদিন বাস করত, তুমি তো জানো ঠাকুর আজ তারা জঙ্গলে এসেছে, তারা দুর্বিপাকে আছে, তারা দুর্দশায় আছে, তারা বিপদে আছে, তারা রোগে আছে। কত সুন্দর কথা, কোনো আবিলতা নেই, প্রাণ ভরা ভালোবাসা, অতি আপন ভাবে যেভাবে ভক্ত পদধূলি দাদার হাতে তুলে দিয়েছিল, এর থেকে বাস্তব সত্য আর কিছু হতে পারে না। অনেকে ভাবে, আজকাল আমি দেখি কিছু কিছু আধুনিক ছেলেপেলেরা যে ধরনের লেখা লেখে, হরিচাঁদ দর্শনে কোনো অলৌকিকতা নাই। কালকে এক পণ্ডিত লিখেছে, বড় ব্যথা লেগেছে, ও জানে না আমি অল্প একটু কথা তারপরে লিখেছি। মানুষের শরীরের, আমরা শুধু ভৌতিক শরীরটা দেখছি, ভৌতিক শরীরের ভিতরে সূক্ষ্ম শরীর আছে, সূক্ষ্ম শরীরের ভিতরে কারণ শরীর আছে। যদি কারণ শরীর না থাকে তাহলে সূক্ষ্ম শরীর চলে না। আপনি যেটা দিয়ে ভাবছেন, আপনার আবেগ, শোক, দুঃখ, স্নেহ, মমতা, চিন্তন যা দিয়ে করছেন, সেটা সূক্ষ্ম অবস্থা আপনার শরীরের। তাহলে এই সূক্ষ্মতার ভিতরে অনন্ত শক্তি নিবাস করে। আপনি যে কথা চিন্তা করছেন, যে কথা ভাবছেন, আপনার যে অবচেতন মন, সঙ্গে সঙ্গে আপনার রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম যেটাকে বলা হয় মেডিকেল সায়েন্সের ভাষায়, তার মাধ্যম দিয়ে সাবকনসিয়াসে চলে যাচ্ছে অবচেতন মনে। অবচেতন মন সংযোগ রয়েছে মহাবিশ্বের সঙ্গে। যে সূক্ষ্ম অবস্থা দেখা যাচ্ছে, যেটা শূন্য বলে মনে করি আমরা, আসলে শূন্য না, এটা সম্পূর্ণ চার্জিং ওয়েভ। এখনকার যে কোয়ান্টাম ফিজিক্স সে কথা বলছে, ইলেকট্রন, প্রোটন, নিউটনের দ্বারা এটা সম্পূর্ণ ওয়েভের দ্বারা ভর্তি আছে। এর ভিতরে একটা তরঙ্গ চলছে, এই তরঙ্গের ভিতর দিয়ে আপনার ভাবনা মহাবিশ্বের কাছে চলে যায়। আমরা যে প্রার্থনা করি সে প্রার্থনা অবশ্যই ঈশ্বরের কাছে চলে যায়। আপনি মনের সম্পূর্ণ গভীরে গিয়ে যে আবেগ, যে দুঃখ, যে প্রার্থনা আপনি ঈশ্বরের কাছে জানান, সেই প্রার্থনা অবশ্যই তার কাছে চলে যায়। কিন্তু তার যে ফ্রিকোয়েন্সিটা তত ফোর্সফুলি হওয়া দরকার।
এটা বর্তমানের বস্তু বিজ্ঞান প্রমাণ করেছে। একটা মেটাফিজিক্স, একটা কোয়ান্টাম ফিজিক্স, এটা বর্তমানের আধুনিক যুগের ভাষায়। কারণ আজকালকার আধুনিক ছেলেপেলেরা তো এরা ভাবে কি মতোরা ডাঙ্কা বাজায়, ধুলে টুলে গড়ায়, এরা বোধ বরাদ্দ শূন্য, এই জায়গা থেকে সরে যায় আমাদের লোকেরা। নূতন প্রজন্মের প্রতি এই কথাটা আমার, এরা লজ্জা পায়, কিন্তু এরা জানে না, এদের সেই দৃষ্টি হয়নি এখনো। এই যে মতুয়ার যে উদ্দণ্ড কীর্তন, পৃথিবীতে এত সংক্ষিপ্ত সাধন পদ্ধতি আজ পর্যন্ত পৃথিবীতে আসেনি। একজন মানুষ অষ্টাঙ্গ যোগের দ্বারা তার শরীরকে, তার মনকে করায়ত্ত করে আত্মদর্শী হয়, সমাধিতে যায়। সেই সমাধি 2-3 ঘন্টার ভিতরে একজন মানুষকে পৌঁছে দিতে পারে মহাভাব সমাধিতে। দাদা অল্প একটু টাচ দিয়ে গেছে তার, এই জন্য বেশি বলবো না। এত সুন্দর বিজ্ঞান সমৃদ্ধ যে ধর্মীয় সাধনা, যেটা মানুষকে নিরোগ করতে পারে, মানুষকে এই মহাবিশ্বের যে সত্য তাকে জানার মতো সামর্থ্য দিতে পারে, সেই দর্শন রয়েছে হরিচাঁদ ঠাকুরের এই গার্হস্থ্য প্রশস্ত ধর্মের ভিতরে। সকাল সন্ধ্যায় ঠাকুরের কাছে কিছু সময় উদ্দণ্ড কীর্তন করলে, হরিনাম করলে সমস্ত অনন্ত শক্তির স্রোতকে জানা যায়। মানুষের ভিতরে যত যে কামনা বাসনা যা মানুষকে মূল সত্য থেকে সরিয়ে রাখে, সে সমস্ত সত্যকে জানার স্রোত প্রকাশিত হয়ে ওঠে, তার অন্তর্দৃষ্টি খুলে যায়। মায়া মোহ যেটা আমাদের সব থেকে সমস্যা আমাদের জীবনের, যার যে ভাবনার দ্বারা আমরা রুগ্ন হয়ে অকালে ঝরে যাচ্ছে আমাদের মানুষগুলো, না সে মানুষ নিরোগ হতে পারে, মানুষ দীর্ঘায়ু হতে পারে, মানুষ মহাসাধক হতে পারে, মানুষ অনন্ত শক্তির অধিকারী হতে পারে। এ সাধন তত্ত্ব ভরপুর রয়েছে এই মতুয়ার সাধন তত্ত্বের ভিতরে। একে বিশেষভাবে এর বিজ্ঞানের কষ্টিপাথর একে প্রমাণ করা দরকার আছে। লক্ষ কোটি মানুষ, আজ 200 বছরে কয়েক কোটি মানুষ এর থেকে তারা মহা ব্যাধি থেকে আরোগ্য পেয়েছে, অফলা গাছে ফল ফলেছে, নিঃসন্তান মা সন্তান পেয়েছে, মহাব্যাধি থেকে মুক্ত পেয়েছে। আপনারা ইতিহাস অনেক বেশি জানেন আমার থেকেও, অথচ এর যে দেখার যে দৃষ্টিকোণ, এর যে বিজ্ঞান মনস্ক চেতনা, সেটা আমরা বুঝতে পারছি না। আমাদের আরো অধ্যয়ন করা দরকার আছে, আরো বিশ্লেষণ করা দরকার আছে, প্রতিটি যুব সমাজের কাছে এটা পৌঁছানো দরকার আছে। কারণ বর্তমানের যে নূতন প্রজন্ম, এরা কামনা বাসনায় এত জর্জরিত হয়ে গেছে, জীবনকে মনে করছে সব দিন বুঝি আমরা এইভাবে থাকবো। না, মানুষ জীবন একটা ক্ষণভঙ্গুর, একটা জলের ফোটকার মতো, নিমিষের ভিতরে হারিয়ে যেতে হবে, অনন্তের কোথায় চলে যাবে তার খোঁজ থাকবে না। তাই জীবনকে যদি প্রকৃত তাকে সার্থক করতে হয়, তাহলে আগে প্রথম শরীর চর্চা, তার জ্ঞান চর্চা, তার বিদ্যা চর্চা, তাকে সামর্থ্য, তাকে জ্ঞানী হতে হবে। গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর একটা কথা বলেছেন, যেজন আমার কাছে কিছু নাহি চায়, ভক্তি সুতে বেঁধে সেজন আমাকে না চায়। তো ঠাকুরের কাছে তেমন ভাবে আমরা উপলক্ষ মাত্র হয়ে, তার দাসানুদাস হয়ে, তার হাতের খেলনা সম হয়ে সেইভাবে ভাবনা রেখে যদি আমরা জীবন নির্বাহ করি, না থাকবে শোক, না থাকবে রোগ, না থাকবে দুঃখ, না থাকবে যন্ত্রণা, জীবন হবে আনন্দময়। তো যাই হোক, সময়ের দিকেও তো দেখতে বলেছে, কথা বললে তো ফুরাবে না। আপনারা, আমি একটা কথা বলবো, আমি যেখানে যাই হরিকথা জিজ্ঞাসা করার লোক খুব কম পাই, শুধু কথা বলার লোক পাই হচ্ছে রোগের লোক। কার হাঁটু ব্যথা, কার থাইরয়েড, কার গ্যাস্ট্রিক, কার পাইলস, কার হার্টের রোগ, নানাবিধ, শুধু রুগী রুগী রুগী। আমরা যদি রুগী হব তাহলে হরিনাম কিভাবে করব? আগে রোগ তাড়াতে হবে। আপনার কাছে, আপনার ঘরে রোগের বিধান রয়েছে। আপনারা প্রতিনিয়ত ঠাকুরের কাছে মন প্রাণ ঢেলে দিয়ে, সমর্পণ করে দিয়ে প্রার্থনা করেন, আপনারা দীর্ঘায়ু লাভ করবেন, আপনারা নিরোগ হবেন। হরিনাম করেন, হরিনামের ভিতরে সমস্ত শক্তি আছে, সমস্ত মহা ঔষধ হরিনামের ভিতর রয়েছে। একবার শ্রদ্ধায় সেই মহা ঔষধ পান করেন। অশ্বিনী গোসাই গানে লিখেছে না, হরিনাম মহৌষধি পান করো নিরবধি, ভবব্যাধি হইবে আরাম। এই জগতের যত রকমের ব্যাধি আছে সব ব্যাধি সেরে যাবে, আমরা শ্রদ্ধায় সেই হরিনাম মহৌষধি পান করি না।
তাই আর বেশি কথা বলবো না, আমার কথা এখানে বিরাম রেখে আমি বিরাম নিচ্ছি। জয় জয় শান্তি হরিচাঁদ গুরুচাঁদ রঘুচাঁদ বৃতে হরিধ্বনি বলো। জয় জয় হরি ভক্ত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত পিতা একবার হরিধ্বনি বলো। হরি বল হরি বল হরি বল। জয় মাতা।